বৈশাখ মাস শেষ হতে চললো, আর কয়েকটা দিন গেলেই বৈশাখ মাস শেষ হচ্ছে। এরপরেই আসছে মধু মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস। এই মধু মাসের যে ফল আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো কিন্তু মানুষের যারা এই বিশেষ করে যারা ভোজন রসিক, আর এই বাংলার মধু মাসের এই ফল প্রত্যেকটা মানুষেরই অতি প্রিয় একটি জিনিস। তো চুয়াডাঙ্গা আপনারা জানেন যে আমের একটি জেলা। আম, লিচু, কাঁঠাল সব ধরনের ফলমূল এই জেলাতে প্রচুর পরিমাণ উৎপাদন হয়। তো এইবার আমি এখন আমের খবর জানাবো। এবছর আম কেমন হয়েছে, চুয়াডাঙ্গায় কি কি জাতের আম পাওয়া যায়, সেই আম কতদিনে বাজারে যাবে, সব মিলিয়ে আমি এখন একটি আমের বাগানে আছি। আপনারা দেখছেন আমার এই চারপাশেই একটি বড় আম বাগান, আমার চারপাশে গাছে গাছে থোকায় থোকায় আম ঝুলছে এবং চাষিরা আমের পরিচর্যা করছেন। আর কিছুদিনের মধ্যেই চুয়াডাঙ্গার এই সুস্বাদু আম বাজারে উঠবে, অর্থাৎ ভোক্তাদের হাতে যাবে। তবে দর্শক মণ্ডলী, আমি একটু জানিয়ে রাখি, এই বছর চুয়াডাঙ্গার যে আম, এটি ফলন বিপর্যয় হয়েছে। এইবার কিন্তু আমের ফলন একেবারেই কম হয়েছে। বাগান জুড়ে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ থোকায় থোকায় আম ঝুলতো, এবার কিন্তু সেই আমের পরিমাণ একেবারেই কম। তবে কিছু বাগানে কিছু গাছে আম আছে। আপনারা দেখছেন এটি হিমসাগর, চুয়াডাঙ্গার হিমসাগর আমের জুড়ি নেই। যে আম, চুয়াডাঙ্গার হিমসাগর আম একবার যারা খেয়েছেন তারা প্রতি বছরই এই হিমসাগর আমের প্রতীক্ষায় থাকেন। অর্থাৎ চুয়াডাঙ্গার হিমসাগর বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি আম। এই হিমসাগর আমের ভিতরে যারা আম খান তারা বলেন যে চুয়াডাঙ্গার হিমসাগরের মতো স্বাদে গন্ধে এত অতুলনীয় আম আর পাওয়া যায় না। অন্যান্য জেলাতেও হিমসাগর আম আছে, তবে চুয়াডাঙ্গার এই হিমসাগর আম একটু ব্যতিক্রম। আমি আপনাদেরকে সেই হিমসাগর আম দেখাচ্ছি। এর মধ্যে আমের যে আঁশ থাকে সেটি আঁশ নেই এবং সুন্দর সুস্বাদু একটি হিমসাগর আম চুয়াডাঙ্গাতে উৎপাদন হয়। তবে এইবার এবছর আম কম হয়েছে। দর্শক মণ্ডলী, এই গাছটি হিমসাগর আপনারা দেখছেন। এবার জলবায়ু আবহাওয়ার কারণে আমের সাইজও একটু ছোট হয়েছে এবং ঠিক যখন আমের মুকুল আসে তখন এই জেলায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যে কারণেই আমের মুকুল এবার গাছে খুব বেশি আসেনি এবং আমও কম হয়েছে, যেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন। আর এর পাশাপাশি আপনারা এও জানেন যে তীব্র খরা ছিল 1 মাস জুড়ে, যে কারণেই আমের অনেক গুটি ঝরে গেছে এবং আমের যে সাইজ, আম যে বড় হবে সে বড় সাইজ কিন্তু এবার হয়নি। তো সব মিলিয়ে তারপরেও আমের যে পরিমাণ আম হয় চুয়াডাঙ্গার বাগানগুলোতে, বলা যায় যে 2 থেকে 4 ভাগের 3 ভাগ আমই এবার আসেনি, 1 ভাগ মাত্র আম এসেছে, যে কারণে আমের এবার একটু দামও বেশি হবে এবং চুয়াডাঙ্গার আমও এবার দেশের বাইরে, দেশের জেলাতে এবং দেশের বাইরে বিদেশেও যায় জেলার আম, সেটি কিন্তু এবার অনেকটা সম্ভব হবে না। তবে চাষিরা বলছেন যে তারা যে 1 বছর ধরে, জানেন যে 1 বছর ধরে বাগান পরিচর্যার পরে তারপরে গাছে আম ফলে, তো সেটি চাষিদের প্রতি বছরই আমে লাভ হয়। এইবার উৎপাদন কম হওয়ার কারণে আমে এবার লোকসান হতে পারে চাষিদের, যেটি বলছেন। এরপরে মাঝখানে শিলাবৃষ্টিতে কিছু আম নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বাগানও কিন্তু কমে যাচ্ছে, এই জেলায় আম বাগান কমে যাচ্ছে। আর সব মিলিয়ে এই যে ফলের রাজা আম যেটি বলা হয়, যে আম ফলের রাজা, আসলেই আম ভালোবাসেন না এরকম মানুষ খুঁজে পাওয়াই কিন্তু মুশকিল। তবে সব মিলিয়ে আমের যে কদর, আমের যে চাহিদা, সেটি কিন্তু মানুষের কাছে রয়ে গেছে। তবে আর কিছুদিনের মধ্যে আম উঠবে। আপনারা দেখছেন যে গাছগুলোতে, চুয়াডাঙ্গার বাগানে যে গাছগুলোতে আম আছে সে আম, এইটি হিমসাগর আম, এই আমটি আর কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে। আপনারা দেখছেন কিছুদিনের মধ্যেই হিমসাগর আম উঠবে। আম কিছুটা ম্যাচিউর অর্থাৎ পরিপক্ক যে বিষয়টি, সেটা আর কিছুদিন গেলেই পরিপক্ক হবে। এখনও অপরিপক্ক রয়ে গেছে, আর কিছুদিন গেলেই গাছে গাছে আম পেকে থাকবে। মানে বিষয়টি এরকম দর্শক মণ্ডলী, চুয়াডাঙ্গার বাগানে যদি আসেন আপনি, আম বাগানগুলোতে দেখবেন গাছে গাছে আম পেকে আছে। গাছ পাকা আম এই বাগান থেকে খেতে পারবেন, কিনতেও পারবেন। তবে একটি বিষয় হলো, এইবার আম যেহেতু ফলন কম হয়েছে, সেই
অনুযায়ী এইবার চুয়াডাঙ্গার আম কিন্তু বাজারে যাবেও কম। আমরা কৃষকদের সাথে একটু কথা বলবো। আমরা দেখছি এই বাগানে কৃষকরা পরিচর্যা করছেন, আম বাগান তারা পাহারা দিচ্ছেন এখন। তারপরে আমের যেটুকু যত্ন নেওয়া দরকার, বাগানে মাচা তৈরি করছেন এই আম বাগান পাহারা দেওয়ার জন্য। বাগানের মধ্যে মাচা আছে, আপনারা দেখছেন যে বাঁশের মাচা, কুড়িয়ে ঘর, অর্থাৎ এখানে তারা দিনে রাতে 24 ঘন্টায় এই আমবাগান পাহারা করেন। আর যেটি হলো যে চুয়াডাঙ্গাতে আপনারা জানেন যে হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, তারপরে বিভিন্ন জাতের আম, তবে সবচেয়ে চুয়াডাঙ্গার সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগরের পরে আম্রপালি, যেটি সবার শেষে ওঠে। এবং এই চুয়াডাঙ্গার আম্রপালি আমের সুনাম সারা দেশে আছে। তবে কিছু কিছু আম্রপালি বাগানে এবার প্রচুর আম এসেছে, আর কিছু কিছু বাগানে আম কম এসেছে, যেটি আম্রপালির ক্ষেত্রেও তাই। আরেকটি আম এই জেলায় বিখ্যাত হয়েছে, যেটি হলো বাড়ি 4, বাড়ি 4 জাতের আম বলা হচ্ছে, সেটিও কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। তবে সব মিলিয়ে আমের উৎপাদন এবার কম। আমরা একজন আম বাগানের আম চাষির কাছে শুনবো। আচ্ছা, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এবার আসলে আপনাদের আম কি পরিমাণে আম এসেছে, আমের কি অবস্থা, এই আম কতদিন পরে আপনারা বাজারে নিতে পারবেন? আমাদের এবারটা চুয়াডাঙ্গা জেলায় আম আমাদের আসেনি। ওই একটা গাছে 1 বিঘে জমি, দেখা 5 বিঘে জমিতে আমাদের সেই বাগানটাই 1 বিঘে জমি আম এসে, আমাদের ওটা ফলন কম। আমেতে আমরা চুয়াডাঙ্গা জেলায় প্রচুর একে মার খাইছি। কি জন্য এবার আম কম আসলো কেন? গত বছর তো এই জেলায় প্রচুর পরিমাণে আম এসেছিল, কি মনে করছেন? এবারটা আম আসেনি কেন? উপরে আবহাওয়ার কারণে কি কৃষির কারণে যে আমাদের চুয়াডাঙ্গা জেলার আম যে উৎপাদন কমে গেল, এটা আমরা ভাবি যে কি কারণে আমরা এলো না। আবার আমাদের জেলায় যে চুয়াডাঙ্গা জেলায় যে আম বাগান যে উৎপাদন, সেটাও আমাদের কমে যাচ্ছে। আমরা প্রচুর বাগান আমাদের এলাকা চুয়াডাঙ্গা জেলা কেটে ফেলেছে। এই আম গাছ কমে যাচ্ছে কেন? কেন আম গাছ কেটে ফেলছে চাষিরা? চাষিরা আম গাছ কেটে ফেলছে, আমাদের মাঠে এমনি ফাঁকা জমি 20-25 হাজার টাকা বছরে পাই। তারপরেও এই 5-6 বিঘে 10 বিঘে জমি আম বাগান উৎপাদন করে এটা বছরে আমরা ফলাতে পারি না। নাভ হয় না, নাভের কারণে বাগান আমরা চাষি কেটে ফেলছে। তো এই যে কি কি জাতের আম চুয়াডাঙ্গাতে এখন পাওয়া যায় এই বছরে? এই বছরে আম তোমার রূপালী, হিমসাগর, বোম্বাই, তোমার গ্যারেট, তারপরে তোমার এই হইল এই বাইরফোজ, এইসব আমগুলো আটি এখন ভাঙা পড়ছে। আটি এই চুয়াডাঙ্গা জেলায় বিক্রিও বাজারে হচ্ছে আটি। এইসব আমগুলো আমাদের এলাকায় চুয়াডাঙ্গা জেলায় আমরা উৎপাদন। তো এই হিমসাগর আম কতদিন পরে অন্যান্য জাতের আম উঠবে বাজারে? হিমসাগরের আগে আম আমাদের এই আটি যাচ্ছে, বাইর ফোর্স এইগুলো উঠছে, তারপরে আটি ভাঙা পড়ছে, তারপরে এই গ্যারেট, তারপরে এই সবগুণ ভাঙা পড়বে যাচ্ছে বাজারে। তারপরে হিমসাগর এই বৈশাখ মাস গেলে আমাদের হয়তো গাছ নামলে আমাদের ভাঙার অর্ডার দিলে আমরা আবার ভেঙে আমরা বাজারে নিয়ে যাবো। দর্শক মন্ডলী, শুনছিলেন একজন আম চাষি বলছিলেন যে আম কবে ভাঙা যাবে। তবে একটি দুঃখের বিষয় হলো এই জেলাতে আম বাগান কমে যাচ্ছে। আম চাষি যেটি বললেন যে আম গাছ কেটে ফেলছেন, অনেক বাগান কেটে ফেলছেন। এর কারণ হলো আপনারা জানেন যে আম 1 বছরের ফসল, এবং বছর শেষে কোনো কোনো বাগানে আম ধরে ধরে না, আবার চাষিরা ঠিকমতো আমের দামও পান না। সব মিলিয়ে আম চাষে তাদের লোকসান, যে কারণে তারা অন্য ফসলে চলে যাচ্ছেন, এবং তারা 1 বছর তাদের জমি লিজ দিলে 20 থেকে 25 হাজার টাকা আসে। এই বিষয়টি জানার পরেই তারা হিসাব নিকাশ কষে দেখছেন যে আম চাষে তাদের লস। তারপরেও এই জেলার ঐতিহ্য টিকিয়ে রাখতে কিছু চাষি তারা এখনো বাগান ধরে রেখেছেন। তো এই অবস্থার আমি আপনাদেরকে আর একটু আম দেখাতে চাই এই বাগানের। আপনারা দেখবেন যে থোকায় থোকায় কিভাবে আম ঝুলছে। হিমসাগর আম এটি, এই পাশে আছে ল্যাংড়া। আর যেটি আপনাদেরকে দেখাই দর্শক মণ্ডলী, আসলেই আমের এইবার বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে, বেশি বৃষ্টিপাত হয়নি, খরা, সব মিলিয়ে আম একটু ছোট আকারের হয়েছে। তবে আমের রং সুন্দর আছে। এই আমগুলোই যখন বাজারে যাবে একটু ছোট সাইজে, কিন্তু তারপরেও
সাধারণ মানুষ তারা মুখিয়ে আছেন যে কবে নাগাদ এই হিমসাগর আম চুয়াডাঙ্গাতে আসবে, চুয়াডাঙ্গার বাজারে যাবে। আপনাদের একটু বলি যে চুয়াডাঙ্গা, একটু জানিয়ে রাখি দর্শক মণ্ডলী, চুয়াডাঙ্গার আম রাজধানী ঢাকা সহ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, বিশেষ করে এই অঞ্চলে প্রচুর পরিমাণে চুয়াডাঙ্গার আম কিন্তু বাজারজাত হয় প্রতি বছর। তবে এবার আমের পরিমাণ একটু কম, আর আম বাগান কমে যাচ্ছে। আপনারা শুনছিলেন আম চাষিরা বলছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে আম বাগান যাতে কমে না যায় এই জন্য তারা চাষিদেরকে তারা প্রেরণা দিচ্ছেন, চাষিদের মাঝে বিভিন্ন ধরনের তারা প্রচারণা চালাচ্ছেন যে এই জেলার ঐতিহ্য আম, এটি ধরে রাখতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় আমের বাগান রয়েছে 2304 হেক্টর জমিতে। এই 2304 হেক্টর জমি থেকে এবছর প্রায় 30,000 মেট্রিক টন আম উৎপাদন হবে। তো এই অবস্থা। আর আমের সর্বশেষ আগামী 13 তারিখ অর্থাৎ 13 মে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে সভা করা হবে। এই সভার পরেই আমের যে ক্যালেন্ডার, অর্থাৎ কোন আম কোন দিনে চাষিরা ভাঙবে, গাছ থেকে সংগ্রহ করবে, বাজারজাত করবে, গাছ থেকে সংগ্রহ করে বাগান থেকে, এর জন্য আগামী 13 মে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সভা আহ্বান করেছে। সেখানে আম চাষি, অন্যান্য কর্মকর্তা, আম সমিতির নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসন সহ জেলা মার্কেটিং অফিসার সহ সব ধরনের কর্মকর্তা, মিডিয়া কর্মীরা উপস্থিত থাকবেন। তারপরে আনুষ্ঠানিকভাবে এই চুয়াডাঙ্গার এই আম বাগানগুলো থেকে আম সংগ্রহ করে বাজারজাত করা হবে। তো এই ছিল চুয়াডাঙ্গার এই বছরের আমের খবর। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।